আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতার স্ট্রিট স্টাইল পানিপুরির রেসিপি। তো চলো দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, মরিচ এবং লেবু। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজটাকে সুন্দর করে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি, তার সাথে কেটে নিচ্ছি লেবু। এখানে আমি পুরো লেবুটাই ব্যবহার করব। তোমরা চাইলে গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারো। তো লেবুটাকে 4 টুকরো করে নিয়েছি। তারপর কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে একটু বড় করে কেটে নিব, কারণ যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব। এখন একটা ব্লেন্ডারে ধনিয়া পাতা, পুদিনা পাতা, সামান্য একটু আদা কুচি, একটা মরিচ দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে সাইডে রেখে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আলু সিদ্ধ। আলুটাকে সুন্দরভাবে আমি চটকিয়ে নিব। একটু টুকরো টুকরো রাখছি, আমি পুরোটা ম্যাশ করছি না। তার সাথে দিচ্ছি লবণ এবং একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য এখানে আমি আস্ত ধনিয়া, আস্ত জিরা, শুকনা মরিচ সামান্য একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি আলুর উপরে দিয়ে দিব। তার সাথে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। এরপর ধনে এবং পুদিনা পাতার পেস্ট থেকে সামান্য একটু দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া এবং বুট। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি। সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পর আমি একটা বাটিতে এটাকে তুলে রাখবো। এখন আরেকটা বাটিতে পুদিনা এবং ধনিয়ার পেস্টটা ছেঁকে নিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণে পানি মিশিয়ে সেটাও ছেঁকে নিলাম। তার সাথে দিচ্ছি ভাজা মশলা, সামান্য একটু বিট লবণ এবং তেঁতুলের পাল্প। অল্প একটু তেঁতুলের পাল্প দিয়েছি এবং শক্ত অংশটা ফেলে দিয়েছি। তার সাথে দিচ্ছি জিরার গুঁড়া, চাট মশলা, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবং লেবুর রস। লেবুটাকে চিপে আমি তার মধ্যেই লেবুর টুকরোটাকে রেখে দিয়েছি। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিক্স করে আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন আরও একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প, পরিমাণ মতো পানি, লবণ, বিট লবণ, সামান্য পরিমাণে ভাজা মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, সামান্য পরিমাণে চিনি এবং লেবুর রস। লেবুটাকে এখানেও আমি চিপে লেবুর টুকরোগুলোকে বাটিতে রেখে দিচ্ছি। এখন তেঁতুলটাকে ভালোভাবে চটকিয়ে শক্ত অংশটাকে আলাদা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি। এটাকে ভালোভাবে মিক্স করে আমি আরো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে আজকে রেডিমেড ফুচকা ভেজে রেখেছি। তো আমি প্রথমেই সামান্য পরিমাণে আলু মাখা নিয়ে অল্প একটু পুদিনা পাতার টকে চুবিয়ে খেয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার কলকাতা স্ট্রিট স্টাইলের পানিপুরি। যারা কলকাতা গিয়েছো তারা কিন্তু জানো কলকাতা পুদিনার পানিটা কিন্তু অনেক বেশি ফেমাস। সো ইফ ইউ লাইক মাই video, do not forget to follow me. Thanks for watching.